তো দেখো কি বৃষ্টি, কি বৃষ্টি, সারা রাত ধরে বৃষ্টি। দেখো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। কারেন্ট তো আছে। দেখো প্রচুর বৃষ্টি, দেখতে পাচ্ছ। চলো আজকে উচ্ছে তুলি, চলো উচ্ছে তুলি। দেখো দেখো আর এই তিনটে রেখে দিচ্ছে, আর অন্যদিন হয়ে যাবে। মুছে না, এইমাত্র ঘরটা গুছিয়ে ছাদ দিয়ে আসলাম। তখন আর আমি ভিডিও করতে পারিনি, কেন বলো তো? চার্জ ছিল না ফোনে, কারেন্ট ছিল না। সারা রাত কি অবস্থা বৃষ্টি হয়ে, জানো, খুব অবস্থা খারাপ। সব কাজ পড়ে আছে, আগে রান্না বসিয়ে দেবো, তোমার দাদাভাই চলে আসবে একটু পরে। ওই জন্য দেখো ওই ছানাটা আমি ফেলে দিলাম, মসির ছানা। তোমার দাদাভাই এই সব নিয়ে চলে আসে, আমার যা রাগ হয় না, যা আমি পছন্দ করি না সেইটা নিয়ে চলে আসে। আমার তোমার দাদা ভাই না সব খেতে পারে, শুধু হিন্দু সমাজে যা খায় সব খেতে পারে। ও ও বাবা, আদিতে পায়ে কাজ করতে পারছি না, সোজা করতে পারছি না। এরকম পাচ্ছি না গো, কবে আমার পা ঠিক হবে আমি জানি না, বুঝতেই পারছি না। এর মধ্যে কি ব্যথা। চলো মাছ কাটতে হবে, আমি মরে যাই তবু আমার কাজ করে আসতে হবে। ডোমরাটা নিয়েও যাচ্ছে না আমার। চলো মাছ কাটা কেটে আগে রান্না চাপিয়ে দিন, এই কথা হবে, বুঝেছো? বলতে কি করছিলে, আমার ছেলেও বলবে কিছু করছিলে না, শর্ট ভিডিও বানাচ্ছিল। আরে শর্ট ভিডিও তো বসে বসে বানাচ্ছি। দেখো মাছটা একটু নোংরা নোংরা টাইপের, মানে শ্যাওলা টাওলা আছে, ওই জন্য ভাবছি এখান থেকে মাছটা আগে নিচের থেকে ধুয়ে নিই, শ্যাওলাটা বেরিয়ে যায়, একটু সাদা সাদা হচ্ছে, ভালো লাগছে দেখতে। মাছগুলো খুবই টাটকা, অনেক দিন 2 সপ্তাহ এনেছে এই মাছ। এর মধ্যে মাংস টাংস এটা ওটা খাওয়ার জন্য বড় মাছ আনছে, এই মাছ আনছে। চুনো মাছটা খাওয়াচ্ছে না, সবথেকে বড় কথা আমার পায়ে ব্যথা, মাজায় ব্যথা, কিন্তু কমছে না। কিন্তু আর কতদিন ডাকবো, গণেশ পুজোও চলে আসছে, ওই জন্য তোমাদের হচ্ছে খেয়ে ফুরিয়ে দাও, অল্প অল্প কেটে নাও। দেখো এত মাছ কাটবো, তাহলে মাজায় আর সহ্য হবে না, কি কষ্ট জানো না। তো এই কাটছি তো দেখবো আমার একটা এত পায়ে যন্ত্রণা উঠে যাবে, তোমরা দেখতেই পারবে। আমি কাটছি তো, আমি মিথ্যে বলি না সত্যি বলি। মানুষ নাটক করতে কত ক্ষমা করে, সবসময় নাটক করতে পারে না কেউ। এই দেখো মাছগুলো কেটে দিচ্ছি, সব অনেক মাছ কাটা কমপ্লিট। ধুতে দেখো ধুয়ে নিই, অনেকবার ধুতে হয় জানো না, তাই 10-15 বার। এ বাবা, এই দেখো পাটা পরিষ্কার করে, সরি পাটা না, মাছটা পরিষ্কার করে নিচ্ছি। কী বলতে কী বলি বুঝতেই পারি না। এবারে দেখো মাছটা, এবারে লাস্টটা ধোয়া দেবো না আর একবার ধোবো সেটা তো বলতে পারছি না, তখন কাজটা করেছে ওই জন্য। এবারে দেখো মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার একটু বাসনটা মেজে নিলাম, বাসন কটা মেজে নিই। বাসনটা সব মাজা কমপ্লিট হয়ে গেছে। এটা কেন হচ্ছে না এটাই বুঝতে পারছি না, এটা বন্ধ করে দিই। কিচেনটা পরিষ্কার করে গেছি, তবু জল পড়ছে বাইরে থেকে, বৃষ্টি হচ্ছে না ওই জন্য জল পড়ছে। ভীষণ একটা আলাদা কোয়ালিটি হয়ে গেছে আমাদের ঘর, যে এতই পরিষ্কার করো জলটা এসে জ্বালিয়ে খাই। আজকে কিচ্ছু করবো না, উচ্ছে সবজি আর মাছ ভাজা। দেখো মাছ কটা কেটে ধুয়ে নিয়ে চলে এসে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এটা মাছটা ভাজবো, তার জন্য এবার কড়াইটা তো ভালো করে না তাতলে আর দেওয়া যাবে না, মাছ ধরে গেলে আমার ভালো লাগে না মাছটা। আমি দেখবার কড়াই প্রচুর তাতিয়ে নিই, তারপরে হলো মাছটা দেবো, তাহলে আর মানে এক জায়গায় লেগে যাবে না, ভেঙে যাবে না, মাছ ভাঙলে না। যদি যারা কড়াইটা ভালো করে মাজার পরে একটু তাতিয়ে দিয়ে দেয় না, পচা মাছ যেগুলো পচা টচা মাছ আছে না ওইগুলো ভালো হয়। দেখো গাছের উঠতে আমার। চলো কড়াইটা পেয়ে গেছি। এখন না তোমার দাদা আমার সানফ্লাওয়ার নাই, অনেক তেল সর্ষের তেল কাছে এক নাগারে এক তেল খেতে নেই, আবার সর্ষের তেল নিয়েছে। আমরা তো সর্ষের তেল খেতাম, আবার নিয়েছি। জল ছিল না,
বললাম যে অনেক গরম করার পর আমি মিটা দিয়ে দিই, মাছটা দিয়ে দিই। কড়াইটা দেখো কত তেতে গেছে, তারপরে মাছটা দিয়ে দিলাম। এবারে দেখো গাছে দুটো উচ্ছে তুলেছিলাম, উচ্ছেগুলো আমি কেটে নিচ্ছে। মাছ করা ওই সাইডে ভাজা হয়ে যাচ্ছে। আজকে বেশি কিছু রান্না করলে আমার কাছে আলু বাড়ন্ত হয়ে গেছে, ওই জন্য তোমার দাদাভাই আমার ছেলে গেছে আনতে। তোমার দাদাভাই বলছে ওদিকে জল ঢুকে যাচ্ছে, ওই জন্য ফোন করেছিল তোমার দাদাভাই। হ্যাঁ বলো। হ্যাঁ আলু নিয়ে আসো, আদা নিয়ে আসো একটুখানি, লঙ্কা নিয়ে আসো একটু, সরি সবজি মতো পারলে নিয়ে আসো না। চালের বস্তা নিয়ে আসো, নিয়ে আসো। তাহলে কোন করছে? ঠিক আছে ঠিক আছে। বলো। হ্যাঁ হ্যাঁ দরকার না, কাল বিকালে নিয়ে আসবো, বিকালে অসহ্য। ঠিক আছে। কাপড় দিয়ে আমি মুছে নিই, এটা যখন মাজার পরে শুকনো কাপড় দিয়ে যদি তুমি পোছা লাগিয়ে দাও না, মুছে দাও, তাহলে না এই দাগগুলো থাকে না, ওই জন্য আমি শুকনো কাপড় দিয়ে আবার মুছে দিই। দাঁড়াও কমপ্লিট। এটা ভালো করে ধুয়ে নিয়ে চলে আসলাম বাথরুম পরিষ্কার করা গেছে, এবারে ধুয়ে নিচ্ছি। সবটা তো দেখাতে পাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য দেখো আমি কিন্তু এরকম করে বাথরুমটা ধুলে কি জল থাকে না, আর কেউ পড়ে যাওয়ার ভয় থাকে না। এই বাথরুমটা আমরা বেশি ইউজ করি, আমাদের আরেকটা বাথরুম আছে সেইটা কেউ কম যায়, ওইটা আমি বাসন টাসন মাঝে স্নান টান করে জামা কাপড় কাছে, এইটাই শুধু বাথরুম করাই হয়। এবার এটা হলো বেডরুমের সঙ্গে, আর ওইটা হলো কিচেনের সঙ্গে, ওইটাই বেশি ইউজ করি। আমাদের ওইটা আলাদা আলাদা, আর এইটা হলো একসঙ্গে বাথরুম আর টয়লেট একসঙ্গে। এবারে দেখো ঘরটা মুছতে চলে এসছে, আমি ছেলেকে বলেছি তুই খাটের উপর বসে থাক, নিচে নামবি না, আমি ঘর মুছবো, পাংখা চালিয়ে দিয়ে শুকাবে, তারপর নিচে নামবে। আর আমাদের জানি না সব বাড়ির ছেলেদের ওই অভ্যাসটা নাকি ঘর মোছা হয়ে গেলেই ওরা সঙ্গে সঙ্গে পাড়াবে। আর তখন আমার মাথায় রক্ত উঠে যায়। আমার কিন্তু বাড়িতে আমার বাবা ওরকম করতো, ঘর মুছলে, শ্বশুর বাড়িতে ওরকম শ্বশুরমশাই তনুর বাবা, আর এখন আমার ছেলেও শিখে গেছে ওই জিনিসটা। এটা মনে ওদের বংশগত কী বলে অধিকার, বংশগত না কিসের বলে, সেইটার অধিকার আছে ওদের। তার জন্য এরকম সব বাড়ি দেখবে একই সিস্টেম, ওরা তুমি বসে থাকবে কোনো কাজ নাই, যখনই পোছা লাগাবে তখন ওদের যে কত কাজ তুমি ভাবতে পারবে না, যে ওদের যে কত কাজ। আর তার জন্য আমি রেগে দিলাম, ছেলেকে বলেছে তুই নামলে আজকে মারবো। আমার মানে ঘরটা মোছার পর কেউ যদি ঘরের মধ্যে দিয়ে হাঁটে না, আমার মাথা গরম হয়ে যায়, আমার একদম ভালো লাগে না। দেখো ডাইনিং রুমে চলে আসলাম, সোফার নিচে দেবো আমি কিন্তু প্রতিদিন পোছা লাগিয়ে দিই। আর তোমরা তো কেউ কমেন্ট করে বলছো না আমার হলঘরটা কেমন লাগছে, আর আমার ভিডিও তো কেউ দেখছো না। আমি একটা শখের জিনিস কিনে ঘরটা সাজালাম, তাও তোমরা একটু ভালো করে ভিডিওগুলো দেখো না, আমার লাইভেও কেউ আসো না। আমি বুঝতেই পারি না, মানে আমাকে কেউ ভালোবাসে না কি না বুঝতে পারছি না। চলো তোমরা যদি ভালো না দেখো, মাজায় কি ব্যথা দেখতো, ভালো যদি না বাসো কিছু করার নেই। আর আমারও দোষ আছে হয়তো, আমি ঠিকমতো তোমাদের ভিডিও দিতে পারি না, ভালো করে ভিডিও দিতে পারি না, ওই জন্য কেউ দেখো না। ঠিক আছে, চেষ্টা করছি, তোমরাও ভালোবাসা দাও, আর একটু সামান্য একটু ভালোবাসা দিলে আমি ফার্স্ট মিনিট ইউটিউব থেকে পেয়ে যাব, কিন্তু সামান্য ভালোবাসাটাই পাচ্ছি না। আমার $91 হয়ে গেছে $100 থেকে, কিন্তু এটাই $9 আমি 1 মাসে করতেই পারছি না। বলো আমার এখন কি বলবো, মানে $1 করতে গেলে আমার 10 দিন লাগছে, তাও হচ্ছে না, প্রচুর মানে অসুবিধায় হচ্ছে। কেউ আমার ভিডিও দেখে না বলে হচ্ছেই না, কিছু করার নেই। দেখো আমরা সব ঘর মোছা কমপ্লিট করে ওরা কিচেনে চলে আসলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, মাছ দেখো সবজিটা হয়ে গেছে কমপ্লিট, আর মাছ ভাজাটা হয়ে গেছে। আমি রেখে দিচ্ছি, কিচেনটা আমাকে 1 ঘন্টা পরে পরিষ্কার করব, আগে পোছা লাগিয়ে নিই তারপরে। কেন বলো তো, আমার কি ওভেনটার উপরে না জল দিয়ে করা যাবে না 1 ঘন্টার মধ্যে, তার জন্য। তাই আমি আবার কিছু গুছিয়ে নিচ্ছি, কি যেন খালি আছে নাকি জানি না। দেখো জামা কাপড় কেচে নিচ্ছে এইবার, সব কাজ কমপ্লিট, জামা কাপড় কেসে স্নান করবো, ব্যাস তারপরে খাওয়া দাওয়া করবো, তোমাদের দেখাবো। দেখো অল্পই জামা প্যান্ট আছে, বেশি আজকে জামা প্যান্ট না, আর আমার জামা প্যান্ট রোজই কাচা হয়, ওই জন্য আর বেশি আর অসুবিধা হয় না, ফটাফট কাচা হয়ে যায়। একটু সাবান দিয়ে ফটাফট করে নিচ্ছি। তোমার দাদাভাই খেতে ডাকছে আমাকে, আমি আসতে একবারে কাজটা কমপ্লিট করে আসি। আর তোমার দাদাভাই কি এসে খেতে চাইনি, আমার ছেলে খেয়ে নিয়েছে, বলছে কি যে আমি আমাকে চালটা নিয়ে আসা, 1 বস্তা চাল আগে। দেখো আজকে দুপুরে আছে উচ্ছে দিয়ে চুনো মাছ,
আর মাছ ভাজা আর ভাত, আর কিছু না। আমার কাছে আলু ফুরিয়ে গেছে, তুমি দাদাভাই আনতে গেছে, এখনও আসেনি। বাঁধাকপির ঘন্ট করতে চেয়েছিলাম, কিন্তু এখন আর বাঁধাকপির ঘন্টটা করা যাবে না। এটা দিয়ে এখনের মতো খেয়ে নিই, রাত্রি দেখবো। একবেলা তো আমাদের এইখানে কিন্তু আবার জল ছেড়েছে, আবার আমাদের এখানে বন্যা হবে। আজকে কটার সময় ছেড়েছে জল? 1টার সময় জল ছেড়ে দিয়েছে। জানি না কখন কখন জল ঢুকে যাবে আমাদের বাড়ি এখানে, বুঝতে পারছি না। এখন খাওয়া দাওয়া তো করি।